আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতি পরম শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে ১৯৭১ সালে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর সেনানীদের। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর চেতনাকে সমুন্নত রেখে এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। ইফতেখার রেজার রিপোর্ট। স্বাধীন মানচিত্রের জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি, স্বাধীনতা দিবসের শুরুতেই সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায়। এরপর তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। স্মৃতিসৌধে উপস্থিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাথে এ সময় কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সংসদে স্পিকারের পক্ষ থেকে ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ৭১-এর চেতনাকে সমুন্নত রেখে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। আগামী দিনগুলোতে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পর সেখানে ঢল নামে সাধারণ মানুষের। যে যার মতো করে ৭১-এ আত্মত্যাগকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এইটাই অনেক ভালো লাগে যে এখনো সবাই দেশপ্রেমের প্রতি অনেক টান, যে এখানে এখনো সবাই আসে। আজকের দিনে এটাই আমার প্রত্যাশা যে আমরা দুর্নীতিমুক্ত একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ ধরে রাখতে পারি। নতুন প্রজন্মকে বলবো তারা যেন সেই স্বাধীনতার শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে এভাবেই একটা সুন্দর দেশ বজায় রাখার চেষ্টা করে। সবারই আশা রাজনীতিবিদদের নেতৃত্বে সবার প্রচেষ্টায় বাংলাদেশ পৌঁছাতে পারবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। লাখো প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা। মাথা উঁচু করে দাঁড়ায় এ বদ্বীপের সাধারণ মানুষ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্যারেড মাঠে পৌঁছলে তাদের স্বাগত জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অফ অনার দেয়া হয়। খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। রাজারবাগ পুলিশ লাইন স্বাধীনতা যুদ্ধ ঘোষণার প্রথম ভিত্তি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে রাজারবাগে। পরদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। পরে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা দেয়া হয়। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ খালেদ মাহমুদকে আটকের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক চেষ্টা চলছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে ২৭শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অব দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস।
ঢাকার বাইরেও যথাযথ মর্যাদায় বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। চট্টগ্রামের হালিশহর স্মৃতিসৌধে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষেরা শ্রদ্ধা জানায়। রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। বরিশালের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় শহীদ দিবস। কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, মেহেরপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, খাগড়াছড়িতেও পালিত হচ্ছে দিবসটি। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মধ্যরাতে রাজধানীর মিরপুর থেকে আটক করা হয় বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সহ বিভিন্ন অভিযোগে শেখ মামুনের বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। ১/১১ সরকারের সময় তার বিতর্কিত ভূমিকা ও জলসিঁড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগও রয়েছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে টান পড়ায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প, আর যেগুলো খোলা সেগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে গ্রাহকরা। পেট্রোল পাম্প মালিকরা বলছে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। চাহিদা মতো তেল না পাওয়ায় কয়েক ঘন্টা পর পাম্প বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তারা। তেলের খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছে গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীরা জানায় তেল সংগ্রহে অপেক্ষা করতে হচ্ছে 2.5 থেকে 4 ঘন্টা। পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক জানিয়েছেন, চাহিদার 10 থেকে 50% পর্যন্ত কম তেল সরবরাহ করছে সরকার। বাজে 1:08 আর লাইনে দাঁড়াচ্ছি ওইখানে 9:45। এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, এখন কতক্ষণ লাগাতে পাওয়া যায় না আর ভিতরে যাইতে। আমাদের দৈনিক প্রয়োজন 27,000 লিটার অকটেন, কিন্তু আমাদের দিচ্ছে 9,000 লিটার অকটেন। অকটেনটা 5-6 ঘন্টা চলে। মেইন সেন্টারে ওগুলো 10 to 20% তেল কম দিচ্ছে এই বর্তমান চাহিদায়। আর যেগুলো একটু দূরের পাম্প বা ওগুলো কাস্টমার কম যাওয়ার কথা, সেই সমস্ত পাম্পগুলোতে কোনো ক্ষেত্রে 50%ও দিচ্ছে না। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ভিয়েতনাম ম্যাচ আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, তাই এই ম্যাচে ভালো করতে চায় বাংলাদেশ। এসব কথা জানিয়েছেন প্রধান কোচ শাভিয়ার ক্যাব্রেরা। অন্যদিকে নিজেদের মাঠ হেনয়ে বাংলাদেশকে রুখতে হামজা চৌধুরীর ভিডিও পর্যালোচনা করছে ভিয়েতনাম। আজ সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভিয়েতনাম ম্যাচের 1 সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 31 মার্চ ওই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অন্তর্ভুক্ত। তার আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি মূলত প্রস্তুতির জন্যই। গত জানুয়ারিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্টন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান হামজা। তাতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তা কাটিয়ে দলে যোগ দিয়েছেন হামজা, যদিও ভিয়েতনাম ম্যাচে তার খেলা নিয়ে স্পষ্ট বার্তা দেননি কোচ। আমাদের লক্ষ্য সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। হামজা ভালোই আছে, কিন্তু আবহাওয়া সময় অঞ্চলের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। হামজাকে নিয়ে অনিশ্চয়তা থাকলে কোনো ঝুঁকি নিতে চান না ভিয়েতনামের কোচ। হামজাকে নিয়ে আমাদের বেশ ভালোই ধারণা রয়েছে। সে ইংল্যান্ডে খেলেছে, আমরা তার ভিডিও বিশ্লেষণ করেছি যাতে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা যায়। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা। 11 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। 2, 3 ও 4-এ থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট 8, 5 ও 2। প্রত্যেকেই 5টি করে ম্যাচ খেলেছে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।